সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিতের কিছু প্রশ্ন সমাধান করব। এর আগের পর্বে আমরা বীজগণিতিক রাশি এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। তো এখন আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো, এখানে এর আগে আমরা 3.2 আমরা সমাধান করেছিলাম হলো 1 নম্বর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এখানে আমি সূত্র এবং এই 1 নম্বর অঙ্কগুলো করিয়েছিলাম। এখন আমি 2 নম্বরটা করাবো, সরল অঙ্ক, সরল করো এই পার্টটা। তো এখানে আমাদের মোট 5টা অঙ্ক আছে, এই সবগুলো আমি সমাধান করে দিব। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো এখানে ক নম্বর প্রশ্নটা বলা হচ্ছে 7x + 3b - 5x + 3b - 6x হলে আমাদের এটা সরল করতে হবে, অর্থাৎ এটা ছোট করে নিয়ে আসতে হবে এই টার্মটা। তো সরল করো মানে হলো ছোট করে নিয়ে আসতে হবে। তো চলো আমরা এটাকে সরল করি। তো প্রথমেই আমরা ধরি 7x + 3b এটা সমান হচ্ছে p, আর 5x + 3b এটা সমান q। তো এখানে p q যে কোনো কিছু ধরতে পারো, তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের ভালো লাগে সেটা ধরবা। কেউ cdও ধরতে পারো, xy a b c d যে যা খুশি ধরতে পারো। এখানে আমি p q ধরলাম। তো এখান থেকে আমাদের এই যে রাশিটা যেটা আছে এটা এখন কি দাঁড়াবে? প্রদত্ত রাশিটা হলো আমাদের, এটা সমান আমরা ধরেছি p, তো p কিউব মাইনাস q কিউব মাইনাস এখানে হচ্ছে আমাদের এই রাশিটাকে আমরা একটু দেখি। আমরা যদি p - q করি, p - q এটা সমান আমাদের কি দাঁড়াবে? তাহলে p এর মান বসাবো 7x + 3b - 5x + 3b, 7x + 3b - 5x - 3b। তাহলে এটা কাটবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2x। তাহলে এই 2x সমান আমরা লিখতে পারবো p - q। তাহলে 6x কে লেখা যায় হচ্ছে 3 × 2x, 3 × 2x। তো এই 2x এর পরিবর্তে আমরা লিখব p - q। এটা যদি 1 নম্বর হয়, 2x এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে p - q। আর এটা হচ্ছে সমান হলো p, এটা সমান হলো q, এটা সমান p, এটা সমান q। তাহলে p কিউব - q কিউব - 3pq p - q। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি, a - b হোল কিউবের সূত্র, a কিউব - 3a² b + 3ab² - b কিউব। তাহলে এই a কিউব - b কিউব এই দুইটা সামনে নিয়ে আসলাম। আর এখান থেকে যদি -3ab কমন নেই, তাহলে এখান থেকে আমরা পাবো a - b। তাহলে এটা সমান লেখা যাবে হচ্ছে, দেখো এটার সাথে মিলাও এই সূত্রটা। তাহলে এটা সমান লেখা যাবে হচ্ছে p - q, এটা আছে a - b, তো a - এর জায়গায় b এর জায়গায় এখানে হবে p - q, তো p - q হোল কিউব। তো এখানে p এর মানটা কি? আমরা জাস্ট p এর মানটা বসাবো, 7x + 3b - 5x - 3b হোল কিউব। তাহলে এখান থেকে 3b কেটে যাবে, এখান থেকে আসবে হচ্ছে 2x হোল কিউব। অথবা যে p - q সমান এখানে 2x বের করেছি, মান বসালেও বসাতে পারো, অথবা এখান থেকে ডাইরেক্ট মান বসাই দিতে পারো 2x, যেহেতু আমরা এখানে 2x বের করেছি p - q সমান। তাহলে এটা হবে 8x⁻³
3। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। খ নাম্বারটা, তো খ নাম্বারটা আমরা একটু ভেঙে নিব। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 বি প্লাস সি। আর এখানে মনে করো এটা হচ্ছে a আর এটা হলো পুরোটা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারা যাবে a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি মাইনাস সি। তাহলে এখন আমরা ধরি a প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু এক্স a মাইনাস বি মাইনাস সি এটা ইকুয়াল টু ওয়াই। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশি এটা সমান দাঁড়াবে হলো এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস এটা হলো ওয়াই প্লাস মাইনাস এখানে হচ্ছে 6b প্লাস সি। তো 6b প্লাস সি এটা আমরা কিভাবে পেতে পারি? আমরা যদি এখানে x মাইনাস ওয়াই করি তাহলে এখানে x এর মান হবে a প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। জাস্ট এখানে x মাইনাস ওয়াই করলাম, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, y এর চিহ্নগুলো, y এর যে মানটা, তাহলে এটা কেটে যাবে। এখান থেকে আমরা লিখতে পারবো 2b প্লাস সি। তাহলে এই যে 2 ইন্টু বি প্লাস সি এটা এখানে আছে হচ্ছে বি প্লাস সি। তো এই 6কে লেখা যায় 6 ইন্টু 2 বি প্লাস সি। তো 2 ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই। এটা 1 নম্বর ইকুয়েশন যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। আর এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এটা একটা পার্ট, তো এখানে আমরা হচ্ছে a প্লাস বি প্লাস সি এটা সমান এক্স ওয়াই। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6 এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই। তো এটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব। তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 বি প্লাস সি কিউব 8 বি প্লাস সি হোল কিউব। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমে এক্স এবং ওয়াই ধরে নিলাম, ধরে নেওয়ার পরে এই দুটো এক্স মাইনাস ওয়াই করলাম। এখানে যেহেতু বি প্লাস সি আছে, বি প্লাস সিটাকে রিপ্লেস করার জন্য আমরা এক্স মাইনাস ওয়াইটা ধরে নিয়েছি। তো এটা সমান আসলো 2b প্লাস সি। এখানে আমরা 6কে ভেঙে দিয়েছি, এখানে 6কে ভেঙে দিলে এখানে 3 আসবে, 3 ইন্টু 2 এক্স হয়। এখানে 6কে ভেঙে দিয়েছি 3 ইন্টু 2 বি প্লাস সি। এই যে এটা সমান আমরা লিখেছি হলো এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই সূত্র পড়ে যায়, সূত্র পড়ে গেলে আমরা ডাইরেক্ট সূত্রটা বসাই দিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের গ নাম্বারটা। এখানে আমাদের m প্লাস n এটাকে লিখলাম হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 12mn 12mn m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারবো m প্লাস n m মাইনাস n, এটার উপরে আমাদের হোল স্কোয়ার।
m প্লাস n হোল স্কোয়ার, তারপরে কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার কিউব মাইনাস এখান থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn। 4mn মানে হলো মনে করি 4ab সূত্র, 4ab এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা এখানে বসাবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা m প্লাস n, এখানে a বির জায়গায় mn হবে জাস্ট, যেহেতু 4mn, m প্লাস n m মাইনাস n, m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা ধরি m প্লাস n এটা ইকুয়াল টু x, m মাইনাস n এটা ইকুয়াল টু y। m মাইনাস n হোল স্কোয়ারটা ধরলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি যেটা আমাদের দাঁড়ালো m প্লাস n এটা হলো x কিউব মাইনাস এটা y কিউব আর 3 এটার পরিবর্তে x মাইনাস y আর এটা হলো xy। x মাইনাস y। তো এখানে আমরা লিখতে পারি x মাইনাস y হোল কিউব। তো x এর মান হলো m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার, তার উপর হলো কিউব। তো m প্লাস n হোল স্কোয়ার মানে m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, তারপরে হলো কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি হলো m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস 2mn মাইনাস n স্কোয়ার, এটার উপরে কিউব। তাহলে এখানে m স্কোয়ার কাটবে, এখান থেকে আমরা যেটা লিখতে পারবো n স্কোয়ার কাটবে 4mn এটার উপরে কিউব 64 m কিউব n কিউব। তো এটাই কিন্তু আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট। তো এটাই আমাদের অ্যান্সার। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের টু দি পাওয়ার 6 ছিল প্রশ্নে। তো 6 এর কোনো সূত্র আমরা জানি না, সেই জন্য আমরা ভেঙে নিলাম প্রথমেই। তো ভেঙে নিয়ে তারপরে আমরা যে mn এর সূত্র ফেললাম, সূত্র ফেলার পরে এই স্কোয়ারটা পার করে দিলাম, এদের মধ্যে পার করে দেওয়ার পরে m প্লাস n হোল স্কোয়ার এক্স m মাইনাস n হোল স্কোয়ার ওয়াই ধরলাম। ধরার পরে আমাদের ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট আসবে। একটু বড়, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আর ভুল হবে না। এখানে দেখো x প্লাস ওয়াই, এখানকার যে সূত্রটা আমরা মনে করি x কিউব প্লাস ওয়াই কিউব, এটা সমান যেটা লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, প্রথম ক্লাসে আমি সব সূত্রগুলো আলোচনা করে দিয়েছি, প্লাস ওয়াই স্কোয়ার। তো এই যে এই টার্মটুকু সমান লেখা যায় হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এটা সমান লেখা যায় হচ্ছে ওয়াই কিউব প্লাস জেড কিউব
এটা সমান লেখা যায় হচ্ছে জেড কিউব প্লাস এক্স কিউব। তাহলে এটা তাহলে 2x কিউব, এটা 2y কিউব, এটা 2z কিউব। 2 যদি কমন নেই z কিউব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট ম্যাথ 9 নাম্বারটা। এখানে আমাদের যে ম্যাথটা সেটা আমরা প্রথমে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z, এটা সমান হচ্ছে x না, এখানে যেহেতু চলকে x আছে তাহলে x আর ধরা যাবে না, p ধরলাম। এখানে দেখতে হবে যে আসলে আছে কি কি, সেগুলো বাদ দিয়ে ধরতে হবে। 2x মাইনাস 3y প্লাস 4z, এটা সমান আমরা ধরলাম q। তো এখানে দেখো আমরা যদি p প্লাস q বের করি, p প্লাস q সমান আমরা বের করতে পারবো হলো 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z। তো এখান থেকে আমরা 3y কেটে দিতে পারি, 4z কেটে দিতে পারি, এই দুটোর যোগফল হচ্ছে 4x। এটা 1, এটা 2, এটা 3 নম্বর রাশি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে? প্রদত্ত রাশি এটা সমান লিখতে পারি হলো, এটা হচ্ছে p কিউব কিউব প্লাস 12x, 12x কে লেখা যায় হলো 3 × 4x, এই 4x এর পরিবর্তে আমরা লিখব p প্লাস q, যেহেতু এখানে সবগুলো p দ্বারা রিপ্লেস হয়ে গেছে। p প্লাস q, আর এখান থেকে আমরা এই রাশিটাকে কি লিখতে পারি দেখো, 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তাহলে এই 4 কে লেখা যায় হচ্ছে 2x হোল স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z a প্লাস b ইন্টু a মাইনাস b, তো 2x মাইনাস 3y প্লাস 4z। জাস্ট চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু মাইনাস হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b। তাহলে এখান থেকে আমরা এটা সমান লিখতে পারি হচ্ছে p, আর এটা সমান লিখতে পারি হলো q। তাহলে এখানে আমরা লিখব p q, এইটুক সমান আমরা লিখলাম p q। দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে সর্বশেষ, p কিউব প্লাস 3 p q p প্লাস q। তো এখান থেকে আমরা লিখতে পারি p প্লাস q হোল কিউব। তো p প্লাস q এর মান এখানে আমরা বের করে রেখেছি 4x, তাহলে 4 64 x টু দি পাওয়ার 3, এটা কিন্তু অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এখানে যতগুলো ম্যাথ ছিল 2 নম্বরে সরল করো, এখানে আমরা সবগুলো সমাধান করে দিলাম। এইগুলো একটু ক্যালকুলেশন জটিল এবং মনে রাখতে হয় যে কোনটাকে আমরা কখন কি ধরছি এবং ক্যালকুলেশন কি করছি, তবে সহজ আছে। তোমরা যদি বারবার প্র্যাকটিস করো 2 থেকে 3 বার,
তাহলে কিন্তু এগুলা কোনো ব্যাপার হবে না। জাস্ট তোমাকে মনে রাখতে হবে সূত্র কি বসছে এবং কোনটাকে কি ধরছো এবং কোনটাকে রিপ্লেস করে কোনটা বসাচ্ছ। তো এগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো খুবই সহজ। এগুলো পরীক্ষায় আসতে দেখা যায়। তো ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।